হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম অর্থ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয় 17 ফেব্রুয়ারি 2025 তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শুরুর তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমরা মূল সার্কুলারে চলে যাচ্ছি। এখানে মোট 8টি ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন ০৪ অধিশাখা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। 1 নম্বর ক্যাটাগরিতে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদসংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদসংখ্যা হচ্ছে 30টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাতলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ও ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদসংখ্যা 25টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদসংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদসংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। অফিস সহায়ক। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, পদসংখ্যা হচ্ছে 58টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক মনিটরিং সেল। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, পদসংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এভরিওয়ান, এই ছিল মূল সার্কুলারটি। এবারে আবেদন সংক্রান্ত তথ্যগুলি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http:/mof.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এবং উল্লেখ থাকে যে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন করার পর বর্ণিত ছকে 1, 2, 3, 4, 5, 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা এবং 7 ও 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ 6 টাকা সহ অফারের যোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সো এভরিওয়ান,
এই ছিল আজকের সার্কুলারের মূল তথ্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।